এখন কোরবানি সংক্রান্ত কিছু মাসালা আছে যেগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি, যেহেতু কাজটি আমি করতে যাচ্ছি। যদি কাজের ফর্মুলা, কাজের নিয়ম নীতি যদি আমার জানা না থাকে, তাহলে আমার এই কাজটা পরিপূর্ণ বিফলে চলে যাবে। এই জন্য কোরবানিটা কি আসলে? কোরবানি, এক নম্বর প্রশ্ন, কোরবানি কি? কোরবানিটা হলো ত্যাগ। কি এটা? ত্যাগ। আল্লাহর দরবারে নিজেকে উৎসর্গ করা, এটার নাম কোরবানি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা নয়নের পুত্রী 80 বছর বয়সে সন্তান পাওয়া, অর্থাৎ বৃদ্ধ বয়সে যে সন্তানটা পাইছে, এই সন্তানটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া, এটা কি ত্যাগ না? কত বড় ত্যাগ! তার কোনো সন্তানে নাই, বৃদ্ধ হয়ে গেছে, তারপরে আল্লাহর কাছে চায় একটা কি সন্তান পাইছে, ওই সন্তানটা আল্লাহ বলছেন কোরবানি দিয়ে দাও। দ্বিধাবোধ করেন নাই, কোরবানি দেওয়ার জন্য রেডি হয়ে গেছেন। এটার নাম হলো কোরবানি, এটার নাম হলো ত্যাগ, এটার নাম হলো আত্মসমর্পণ। আল্লাহ যেভাবে চায় সেভাবে করা। কোরবানি কখন থেকে শুরু হয়েছে? যে প্রচলিত যে কোরবানি, আমরা তো এতদিন শুনছি কোরবানি শুরু হয়েছে ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল থেকে। কথা ঠিক না বেঠিক? এতদিন আমরা যে কথাটা বলছি, হাবিল আর কাবিল থেকে কি হয়েছে? কোরবানি শুরু হয়েছে। হ্যাঁ, এটাও সত্য। পৃথিবীর প্রথমত কোরবানি সেখান থেকে শুরু। আর আমরা যেই কোরবানি করি, এই কোরবানির শুরু কোথায়? আমরা যে প্রচলিত যে কোরবানি আমরা করতেছি, এটা হলো সুন্নাতে আবিকুম ইব্রাহিম। এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার উপর ওয়াজিব করে নিয়েছেন এবং তেনার উম্মতের উপর কী করছেন? ওয়াজিব করে নিয়েছেন। তাহলে কোরবানি কখন, কোথায় থেকে শুরু? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে প্রচলিত যে কোরবানি আমরা করতেছি, এটা শুরু। আল্লাহ ইব্রাহিমের সন্তানকে কোরবানি করার জন্য বলেছেন। ইব্রাহিম প্রস্তুত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার ইচ্ছা হলো সন্তানকে কোরবানি করানো, তার দিলকে বাছাই করা, সে আমার জন্য তার সন্তানকে কোরবানি করতে পারে কিনা আমি একটু দেখি। তো যখন ইব্রাহিম পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে সন্তানের গলায় ছুরি চালানো আরম্ভ করলেন, তখন আল্লাহ তাআলা বেহেশত থেকে দুম্বা শোয়া দিলেন আর ইসমাইলকে পাশে দাঁড় করায় দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের পরীক্ষা কি ইব্রাহিম কি হয়ে গেছে? পাশ হয়ে গেছে। তাহলে এই প্রচলিত কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে আমাদের জন্য শুরু হয়েছে। কোরবানি কি জরুরি নাকি ঐচ্ছিক বিষয়? জরুরি বলতে এটা কি করতেই হবে নাকি না করলেও চলবে? এটা হলো প্রশ্ন। কোরবানি যারা স্বাবলম্বী, কোরবানি যারা স্বাবলম্বী, যারা বিত্তবান, পয়সাওয়ালা, টাকাওয়ালা, এদের প্রত্যেকের উপরে, যাদের কাছে পুরা বছর চলার পরে 80,000 টাকা উদ্বৃত্ত থাকে, অথবা ঘরের ভিতরে এমন কোনো আসবাবপত্র আছে যেগুলা সারা বছর ব্যবহার হয় না, কিন্তু যদি ওটাকে দাম যদি নির্ধারণ করা হয় তাহলে 80,000 টাকা অথবা তার থেকে বেশি মূল্য হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপরও কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য সারা বছর তার কাছে এই টাকা থাকতে হবে না, মাত্র 3 দিন যদি তার কাছে এই পরিমাণ টাকা থাকে তার উপর কোরবানি ওয়াজিব হবে। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনে যদি কোনো ব্যক্তি তার সংসার চলার পরে 80,000 টাকা উদ্বৃত্ত থাকে, তাহলে ওই ব্যক্তি কোরবানি দিতে হবে। যাকাতের সিস্টেম হলো 1 বছর ওই সম্পদের উপর কী হতে হইব? অতিবাহিত হতে হবে। কিন্তু কোরবানির বেলায় না, কোরবানির বেলায় 3 দিনের ভিতরে, মনে করেন আপনি এতদিন গরিব, এখন ঈদের দিনে এসে আলাউদ্দিনের চেরাগ পাই গেলেন, অথবা ব্যবসা করলে অনেক লাভ হয়ে গেল, 80,000 টাকার উপরে আপনার দেখা যায় এখন আপনার ঋণ দেওয়ার পরে, দানা ফেনা পরিশোধ করার পরে 80,000 টাকা আপনার কাছে উদ্বৃত্ত রয়ে গেছে। তাহলে এই 80,000 টাকা আপনার কাছে অতিরিক্ত থাকার কারণে আপনি কোরবানি দিতে হবে। 1 বছর গুনতে হবে না এটাকে। কথা বলছেন? অনেক সময় দেখা যায় আমাদের ফ্যামিলির ভিতরে হাঁড়ি ফাতিল, মহিলার এরকম কিছু আছে, হাঁড়ি পাতিল মনে করেন অতিরিক্ত রাখছে, যেগুলো সারা বছর একবারও কেউ না ব্যবহার হয় না। এখন ওই পাতিলগুলো, তার কাছে অন্য কোনো টাকা পয়সা নেই, তার ব্যাংকেও টাকা নেই, তার দেখা যায় অন্য কোথাও দাঁড়ো নাই, কিন্তু তার ঘরের ভিতরে হাঁড়ি পাতিল আছে যেগুলো সারা বছর একবারও কাজে আসে না। এগুলার যদি দাম হিসাব করা হয় 80,000 টাকার বেশি হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিও আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে।
কথা বুঝছেন? কিছু কিছু মহিলা আছে কাপড় চোপড় কিনতে 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 আলমারি ভরাট করিয়ালা, সারা বছর সে একদিনও পড়ার সুযোগ পায় না। যদি এরকম কারো কাপড় চোপড় থাকে, ছেলে হোক বা মেয়ে হোক, পুরুষ হোক অথবা মহিলা হোক, কারো যদি এই পরিমাণ কাপড় থাকে যে সারা বছর একবারও ব্যবহার করার সুযোগ সে পায় না, আর মূল্য হিসাব করলে ৮০,০০০ টাকার বেশি হয়, তাহলে ওই কাপড় চোপড় থাকার কারণে তার উপর কোরবানি ওয়াজিব। বর্তমানে যারা দিনমজুর ঠেলা গাড়ি চালায় এদের ভিতরও এরকম আমার মনে হয় শতকরা 80% লোক পাওয়া যাবে যে তার সংসার চালানোর পরে যে ৮০,০০০ টাকা তার কাছে ডিপোজিট নাই, এরকম লোক পাওয়া যাবে না। হয়তো 80%-এর বেশিও কি পাওয়া যাবে। তাহলে যদি 80% লোক এরকম পাওয়া যায়, তাহলে শতকরা ৮০ জন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে, আমাদের খবর নেই। আমার কথা বুঝছেন? তাহলে যদি কোনো ব্যক্তির কাছে অতিরিক্ত ৮০,০০০ টাকার সম্পদ থাকে তার দানা ফানা ফ্যামিলি চালানোর পরে, আর এই টাকাটা যদি সে 3 দিনের ভিতরে মালিক হয়, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের ভিতরে যদি সে মালিক হয়, তাহলে সে কোরবানি তার উপরে ওয়াজিব, সে কোরবানি করতে হবে। এখন 12 তারিখের জায়গায় 13 তারিখে গেলে আর কিনা কোরবানি করা লাগবে না, কোরবানি করা কি ওয়াজিব। এখন আমরা অনেকে হিসাব করি কি 1.5-2 লাখ টাকা দিয়ে গরু গেলমু 2 গিরি অথবা 3 গিরি 5 গিরি শরিক দমু, এক একজনের বাগে দেখা যায় 50,000 টাকা করে 40,000 টাকা করে পড়ে। এটা হলো আপনার ধারণা, কিন্তু ইসলামে এটা বলে না আপনি 2 লক্ষ টাকা দিয়ে কোরবানি দেন, আপনি 3 লক্ষ টাকা দিয়ে কোরবানি করেন, আপনার উপর কোরবানি ওয়াজিব। আপনি 10,000 টাকা 15,000 টাকার একটা ছাগল আনি কোরবানির ওয়াজিবের হুকুমটা আপনার প্রতি শেষ হয়ে যাবে। আপনি 2 লাখ টাকা খরচ করে গরু আনতে হবে এমন কোনো বাধ্যকতা নাই, 5 লাখ টাকা খরচ করে উট আনতে হবে, 10 লাখ টাকা খরচ করে উট আনতে হবে, এরকম কি না কোনো বাধ্যকতা নাই। কোরবানি ওয়াজিব, আর এই ওয়াজিবটা আদায় করার 6 রকমের পশু আছে। কয় রকমের পশু? আপনার গরু সমর্থ নাই, গরু বাদ দেন। ওট সমর্থ নাই, ওট বাদ দেন। আপনার ছাগল সমর্থ আছে, ছাগল দেন। আপনি 80,000 টাকার মালিক, এখন যদি মনে করেন এক ভাগে চলে আই 1 লাখ টাকা, তো আপনি কোরবানি দিবেন কীভাবে? গরু একটা যদি নেন, যদি 1 লাখ টাকা যদি আপনার মনে করেন গরু একটা কিনতেই লাগে, তো আপনি কোরবানি দিবেন কিভাবে? আপনার কাছে আছে 80,000 টাকা। তো এই জন্য ইসলাম সহজ করেছেন, আমরা কঠিন বানাই। ইসলাম কি করছেন? সহজ করছেন। আমরা কি বানাই? এটারে কঠিন বানাই। তো এটা কী করতে হবে? আপনাকে একটা ছাগল নেন 10,000 টাকা 15,000 টাকা দিয়ে, এই ছাগলটা কোরবানি করে দেন, আল্লাহ রাস্তা কোরবানি করে দিবেন। এখন এটার গোস্ত এগুলার হিসাব করিয়েন না, গোস্তর হিসাব করা যাবে না, কারণ এটা দিতেছি কার জন্য? আল্লাহর জন্য। কয় কেজি গোস্ত হলো, কয় কেজি হাড় হলো, এগুলা হিসাব করা যাবে না। যদি এগুলো হিসাব করেন তাহলে আপনি তো গোস্তর হিসাব করলেন, কোরবানির হিসাব করলেন না। এই জন্য যখন গরু কিনতে যাবেন দেখবেন আপনার বেয়ারিটা কব বা এগার মধ্যে হাঁস মারার কম হলে, হাঁস মারার তো যদি 1 কেজি কম হয়, তা আমার আয় যা ইচ্ছে তা করেন। তা আপনি বেয়ারিকে বলবেন কি, ভাই আমি তো আপনার তুমি গোস্ত কিনতাম, আইনো আপনার তোর আনছি আমি কি গরু কেনার জন্য, আমি এটা কোরবানি দেবো, গোস্ত কদ্দুর হইলো না হলো এটা না, আপনার এই আসে বস্তু এটার দাম বলেন, কয় মনে হবে, এগুলো আমাকে বলার দরকার নেই। কেউ জিজ্ঞেস করলো ভাই একে কত দিয়ে আনছ, ভাই একে 2 লাখ টাকা দিয়ে আনছি, আরে বেটা এখানে মাঝে গোস্ত দিয়ে তো 3 মন, তুই 2 লাখ টাকা দেখি 3 দিকে দিকে কয় না এরকম। তো তাদেরকে উত্তর দিবেন কি, ভাই এটা আমি গোস্ত কিনে আনি না, এটা ব্যবসার জন্য আনি নাই, এটা আল্লাহর আমার পছন্দ হয়েছে, আল্লাহর দরবারে কোরবানি করার জন্য নিয়ে আসছি। লাভ হোক লস হোক সবই লাভ, সবই লস। যদি কোরবানি হয় সব লাভ, আল্লাহ যদি কবুল করে নেয়, আর যদি কোরবানি আল্লাহ কবুল না করে সবটাই লস। তাহলে লসও আমার, লাভকার আমার। আপনি দ্বিতীয় ব্যক্তি কিছু বলার দরকার নাই, আর দ্বিতীয় ব্যক্তি কিছু বললে মন খারাপের কোনো প্রয়োজন নাই। এখন কয়দিন পর্যন্ত কোরবানি করা যাবে? কয়দিন পর্যন্ত কোরবানি করা যাবে? কোরবানি করা যাবে 3 দিন পর্যন্ত। কয়দিন? জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 11 তারিখ, জিলহজ মাসের 12 তারিখ, এই 3 দিনের ভিতরে আপনাকে কোরবানি সম্পূর্ণ করতে হবে। 3 দিনের বাইরে কোরবানি করা যাবে। তবে সবচেয়ে উত্তম হলো জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করা। জিলহজ মাসের কয় তারিখে? 10 তারিখে কোরবানি করা। এখন কোরবানি যে করবেন, কোরবানি কখন করবেন? কোরবানি যেই এলাকায় আপনি পশুটাকে কোরবানি করার ইচ্ছা পোষণ করছেন, যেই এলাকা আপনার কোরবানির জন্তুটাকে আপনি কোরবানি করার ইচ্ছা করছেন, ওই এলাকার মহল্লার ইমাম ঈদের নামাজ পড়ানোর পরেই আপনি কোরবানি করতে পারবেন। এর আগে কোরবানি করলে হবে না। মনে করেন আপনি এই এলাকাত কোরবানি করার ইচ্ছা পোষণ করছেন,
এখন আপনি ওই বজরা শাহী মসজিদ নামাজ পড়ি আয়ে হতা দিছেন, ওই তো না। আপনি নামাজ পড়ার আপনি কোরবানি করবেন এখানে, তাহলে এখানের হিসাবটা আপনাকে করতে হবে। কথা বুঝছেন নি? আপনি এখানে যদি কোরবানি করেন তাহলে এখানের নামাজের সিস্টেমটাকে আপনাকে ফলো করতে হবে। যেখানে আপনি কোরবানি করবেন ওইখানের নামাজের হিসাবটাকে কী করতে হবে? ফলো করতে হবে। যেখানে কোরবানি করবেন ওইখানে নামাজ, ঈদের নামাজ শেষ হওয়ার পরে আপনি কোরবানি করতে পারবেন, অন্যথায় আপনার কোরবানি হবে না। এখন কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায়? 6 রকমের পশু দিয়ে কোরবানি করা যায়। কয় রকম? 3টা হলো বড় রকম, বড় জন্তু, আর 3টা হলো ছোট জন্তু। বড় পশু কোনটা? বড় পশু হলো ওট দ্বারা কোরবানি করা যায়। আমাদের দেশে ওট স্বাভাবিকভাবে নাই, এটা আরব আমিরাতে আছে, তারা ওট দ্বারা কোরবানি করে। 2 নম্বর গরু দ্বারা কোরবানি যায়। 3 নম্বর গরুর জেনেস, অর্থাৎ গরুর মতো দেখতে বোঝা যায় মহিষ, মহিষ দ্বারা গেছে কোরবানি যায়। এই 3 রকমের পশু হলো বড় সাইজ। 1 নম্বর ওট, 2 নম্বর গরু, 3 নম্বর মহিষ গরুর মতো হওয়ার কারণে। ছোট জন্তু 3টা অথবা ছোট পশু 3 রকমের ছোট পশু দ্বারা কোরবানি যায়। 1 নম্বর ছাগল, 2 নম্বর ভেড়া, 3 নম্বর দুম্বা। দুম্বাটা হলো, ভেড়াটা হলো ছাগলের মতো হওয়ার কারণে জায়েজ। তাহলে আমরা বড় পশু পাইলাম 3টা, ছোট পশু পাইলাম 3টা। এখন আপনার যদি উট দিয়ে কোরবানি করার সামর্থ্য থাকে উট দিয়ে দেন, গরু দিয়ে কোরবানি করার সামর্থ্য থাকলে গরু দিয়ে দেন, এরপরে মহিষ দ্বারা কোরবানি করার সামর্থ্য থাকলে মহিষ দ্বারা দেন, কোনো বাধা আসেনি। ছোট জন্তু ছাগল দ্বারা কোরবানি করার সামর্থ্য থাকলে আপনি ছাগল দেন। ভেড়া দ্বারা যদি আপনার সামর্থ্য থাকে ভেড়া দ্বারা দেন, দুম্বা দ্বারা সামর্থ্য থাকলে দুম্বা দ্বারাই দেন। আপনার যেটা সামর্থ্য আছে সেটা দেন। আপনাকে জোর করে না যে তুমি উটে দিতে হবে, তুমি গরু দিতে হবে, তুমি মহিষে দিতে হবে, ছাগল দিতে পারবে না, বকরি দিতে পারবে না, ভেড়া দিতে পারবে না, দুম্বা দিতে পারবে না। এটা আল্লাহ ফাঁকি করেন না, বাধ্যকতা করেন না। এই জন্য একটু আগে বলছিলাম আপনি 80,000 টাকার মালিক, এখন যদি গরু দিতেন যান আপনার লাগে 50,000, অথবা যদি আরেকটু বেশি বাড়ান তাহলে 1 লাখ, তাহলে আপনি দিবেন কীভাবে? সেই জন্য আপনার জন্য হলো ছাগল। আর এখানে ছাগলের গোস্ত খান কি খান না, গরুর গোস্ত খান কি খান না, এটা কিনা ধর্তব্য নাই, কারণ এই নিয়ত করলে তো তার কোরবানি হতো না। আমার কথা বুঝছেন নি? সময় শেষ হয়ে গেছে। অনেকগুলা প্রশ্ন ইনশাল্লাহ আগামী জুমাতে ওই প্রশ্নগুলো বলবো। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, এগুলো আমরা যারা কোরবানি করি তাদের জন্য জানা অত্যন্ত জরুরি। কারণ আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি করবেন, যদি আল্লাহর দরবারে কোরবানিটাই কবুল না হয় তাহলে এটা করার কোনো অর্থ নেই।